সো হে গাইস, আপনাদেরকে আরেকটি নতুন ভ্রমণ গল্পে স্বাগত। আর আপনারা দেখছেন আমার চ্যানেল রোহান পাল অফিসিয়ালস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জার্নি এক্সপিরিয়েন্স। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন। আর শিলংয়ে গিয়ে কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি, তো সেগুলোও আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে থাকুন ভিডিওটিকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত। আর যারা ইনস্টাগ্রামে আমাকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। So hey guys, welcome to my new vlog. তো guys, আজকে হচ্ছে 3rd April 2024 আর এখন বাজে হচ্ছে সকাল 5টা। আমি এখন আছি গুয়াহাটিতে। তো এখন আমি হব রেডি, ঘুম থেকে তো উঠে গেছি, এখন ব্রাশ করে রেডি হব। আর তারপরে আজকে এখন স্নান করব না, আর আজকে এখন আমরা যাব শিলংয়ে। তো শিলংয়ের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েও যাব। তো শিলংয়ে গিয়ে আমরা স্নান ধান সবকিছু একবার করবো। তো এখন খালি ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তো চলুন দেখাচ্ছি আপনাদের সবকিছু, আমরা বেরোয় যাই। তো গাইস, আমাদের রুম থেকে এই জানলাটা দিয়ে কিছুটা এরকম ভিউ আছে, এই দেখুন বিল্ডিং আছে খালি, আর কিছুই নেই। তো গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি শিলং এর উদ্দেশ্যে। আর এখন আমরা আছি গাড়িতে, আর আমাদের পিছনে আরো দুটো গাড়ি আছে যারা যারা এসেছিল আমাদের সাথে। তো চলুন আপনাদের আমি রাস্তাটা দেখিয়ে দিব। আর শিলং যেতে খুব সুন্দর রাস্তা হবে। তো চলুন সেই সুন্দর সুন্দর রাস্তা দেখাই আপনাদের। শিলং এখান থেকে আর মাত্র 50 কিলোমিটার বাকি। আর শিলং যাওয়ার রাস্তায় আমাদের উমিয়াম লেক পড়বে। তো আমরা শিলং যাওয়ার সময় উমিয়াম লেকে দাঁড়াবো একটু। তো উমিয়াম লেকটা আমরা ঘুরেই তারপরে আমরা শিলং এর দিকে এগোবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি উমিয়াম লেকে গিয়ে আপনাদের সাথে দেখা করছি।
গাইস আমরা উমিয়াম লেক যেতে পারলাম না, কারণ উমিয়াম লেকের গেট হচ্ছে 9টার সময় খোলে, আর এখন 8:15 বাজে। তাই আমরা লেকে না ঢুকে ডাইরেক্ট শিলং চলে যাচ্ছি। কিন্তু রাস্তায় যেতে যেতে এখানে একটা ভিউ দেখতে পেলাম, তো আপনাদেরকে আমি ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এখানে পুরা ওই দিক থেকে লেকটা এখান থেকে এসে এখানে একটু গাছের মাঝখানে ভালো বোঝা যাচ্ছে। এই যে এখানে হচ্ছে বোটিংও করা যায়। তো আমরা পরে আসবো সাইট সিন করতে, তখন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো গাইস আমরা উমিয়াম লেকে চলে এসেছি আবার, যেহেতু আমরা শিলং এর দিকে যেতে যেতে একটু রাস্তা ভুল করেছিলাম, তো ওখানে আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তো আবার 15 মিনিট বাকি ছিল, তো ভাবলাম লেকটা একবারে ঘুরেই যাই। তো আমরা চলে এসেছি লেকের কাছে। এই যে এখানে হচ্ছে লেকের গেটটা, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। বাবা গেছে টিকিট কাটতে, তো আমি দেখাচ্ছি আপনাদের টিকিটটা কেমন। আর চলুন, তো উমিয়াম লেকটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। তো গাইস আমরা উমিয়াম লেকের ভিতরে ঢুকে গেছি গেট দিয়ে, গাড়ি পার্কিং করে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেকের সামনের দিকে। তো আপনারা দেখতে থাকুন। লেকের সামনে গিয়ে আপনাদেরকে পুরো লেকের ভিউটা দেখাচ্ছি। তো এখানেও হালকা হালকা লেকের ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে সামনে এখানে লেকটা চলে আসলো, আর একটু সামনে গিয়ে একটা মানে পয়েন্ট মতো আছে ভিউ। তো চলুন ওখানে গিয়ে আমি আপনাদেরকে লেকটা দেখাচ্ছি। এই যে এখান থেকে পুরো ওভারঅল লেকটার পুরো ভালোভাবে লুক দেখা যাচ্ছে। তো এই দেখুন। তো গাইস এই দেখুন, গোটা লেকের মধ্যে একটি বোটই মানে লেকটার মধ্যে আছে, যেটা যাচ্ছে ওই সাইডে। তো গাইস আমরা এখন বেরিয়ে গেলাম উমিয়াম লেক থেকে। আর আজকে বোটিং হলো না, কারণ আর্মিদের কিছু একটা প্রোগ্রাম ছিল ওখানে, তো সেই জন্য বোটিংটা বন্ধ ছিল, তাই আমরা বোটিং করতে পারিনি। আর এখন আমরা চলে যাচ্ছি শিলংয়ের দিকে। তো আপনারা ব্লগ দেখতে থাকুন সামনে, আর আমরা এগোতে থাকি শিলংয়ের দিকে। তো গাইস আমরা শিলংয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর এখন স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। আর আমরা একটু পরে বেরোবো সাইট সিনের জন্য। আর এখন ঘড়ির কাঁটায় 3টা বাজতে এখনো 10 মিনিটের মতো বাকি প্রায়। আর শিলংয়ে আমাদের যে হোটেলের রুমটা, সেটা কিছুটা এরকম, কিছুটা আউলে গেছে, সেগুলো একটু ইগনোর করে দিন। অল ওভার রুমটা কিন্তু ভালো আছে। এখানে 2 ডবল বেড আছে, ওখানে ওখানে বাথরুম আছে, এখানে একটা আলমারি আছে। তো এই একটা বেসিক রুম আমরা নিয়েছি। আর এখন আমরা যাব সাইট সিন করতে। তো হোটেলের বাইরেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল না, এটা বেসিক্যালি একটি লজ। তো লজটার নাম হচ্ছে পিংস লজ না কি যেন নাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তো গাইস এই যে এটা হলো আমাদের লজটার বাইরের রিসেপশনটা, আর এই যে লজটার নাম। আর বাইরে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর একটু পরে আমরা ঘুরতে বেরোবো। তো চলুন। তো গাইস আমরা এখন চলে এসেছি এয়ারফোর্স মিউজিয়ামে। তো এখন আমরা ঢুকবো ভিতরে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরটা ঘুরে দেখাচ্ছি গোটা মিউজিয়ামটা। তো গাইস সবার প্রথমে আমরা চলে এসেছি শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়ামে। তো এই দেখুন, এখানে সব কিছু মানে এয়ারফোর্সের যেগুলো ইউজ হতো
যেগুলা প্লেন ছিল সব সমস্ত জিনিসপত্র এখানে মডেল করে রাখা আছে, প্লাস্টিক মডেলের মতো রাখা আছে এখানে। আর এখানে অনেক কিছু মানে লেখা আছে, এক একটা মানে অফিসারদের র্যাঙ্ক, তারপরে ওরা মানে কেমন মানে কি করতো, এই যে এখানে লেখা এয়ার স্টাফ সব। এখানে অনেক জনের ছবি আছে যারা যারা এয়ারফোর্সে কাজ করতো। এইখানে দেখুন, এখানে বিভিন্ন রকমের হেলিকপ্টার, প্লেনের সমস্ত প্লাস্টিক মডেল রাখা আছে। এখানে দেখুন একটি জেট, ফাইটার জেটের মডেলও রাখা আছে। এখানে বিভিন্ন রকম প্লেনের মানে ছবিগুলো রাখা আছে। এই যে এই মডেলটি দেখুন, এইটা ফাইটার জেটের মতো ইউজ হতো। আর এখানেও অনেকগুলো প্লেন মানে প্লাস্টিক মডেল রাখা আছে। তো পুরো মিউজিয়ামটা এগুলা দিয়েই ভরা একদম, আর দেখতেও খুব ভালো লাগতেছিল এগুলা। আর এই যে এখানেও দেখুন অনেক কিছু মানে আছে মিউজিয়ামটার ভিতরে, তো আপনারা এগুলা দেখতে থাকুন। এখানে আরেকটি প্লেন আছে। তো গাইজ এই দেখুন, এই জায়গাটায় একটি রাইফেল রাখা ছিল, আর এখানে এই দেখুন মিসাইল রাখা আছে, এই যে দেখুন। আর এখানে দেখুন একটি মেশিন গান রাখা, ক্যাননের মতো, যে লেখাও আছে এখানে এটা কি GSH-23 ক্যানন। আর এই দেখুন এখানে হচ্ছে বোটের মডেলও রাখা আছে, যে এখানে বোটে করে লোকজন যেত। আর এই যে দেখুন নেভিগুলা সব। আর এই যে এখানেও ফাইটার জেটের মডেল সব কিছু রাখা আছে। বাইরেও আছে, বাইরেও আমি দেখাবো আপনাদের, ওটা আরো বড়। আর এই যে দেখুন এখানে হচ্ছে মডেল রাখা আছে, এগুলো সব আসল বন্দুক, শর্ট গান ওখানে রাখা আছে। এই যে দেখুন আর্মি অফিসারদের এখানে ড্রেসগুলোও রাখা আছে, কেমন হতো ওদের ড্রেস। এই যে দেখুন এখানে রাখা আছে কোডগুলো, কোন কোন ড্রেস এখানে লেখাও আছে উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর এই যে এখানে দেখুন পুতুল মডেলগুলোর মধ্যে জামা কাপড় মানে পরিয়ে রাখাও আছে, বুঝতে পারবেন আপনারা কেমন লাগতো সেই সময়কার সৈনিকদের এগুলা পরে। আর এই দেখুন এখানে আরো অনেক ড্রেসপত্র সব কিছুই রাখা আছে। এখানে আরো গানও রাখা আছে। এই দেখুন এখানে এই যে গানটি, এটা স্নাইপার রাইফেল মনে হয়, এরকম আরো অনেক কিছু রাখা আছে। আর এই যে এখানে দেখুন এখানে আরো এগুলা জিনিসপত্র আছে। হ্যাঁ, মিসাইল লঞ্চার। তো গাইস এই যে এই দোকানটার ভিতরে আমরা এসেছিলাম, এই দোকানটার মধ্যে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, শো পিস পাওয়া যায়, পেনের মতো মানে ঝুলানোর জন্য রিং পাওয়া যায়, আরো বিভিন্ন রকম স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায়। তো এটা এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরেই ছিল দোকানটা। এই যে দেখুন এখানে প্রচুর শো পিস আছে, প্লেনের শো পিস আছে, আর অনেক কিছু আছে শো পিস রাখার জন্য বাড়িতে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে। তো এই মেন রাস্তা থেকে আমরা এদিকে টার্ন নিয়ে নিলাম এলিফ্যান্ট ফলসের জন্য। তো গাইস আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। আর ফলসের রাস্তাটা এইদিকে, দেখুন ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস, এখানে কিছু কিছু জিনিস লেখা আছে। আর এই রাস্তাটা দিয়ে নিচে চলে যেতে হবে এলিফ্যান্ট ফলসের দিকে। আর এখানে অনেক দোকানপাটও আছে, ওই উপরের দিকে আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আমি এলিফ্যান্ট ফলসে যে গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করছি। হ্যাঁ,
তো গাইজ আমরা এখন আছি হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেজটায়, মানে সেকেন্ড একটু উপর থেকে একটু নেমে এসে এখানে হচ্ছে ফলসটা একটু দেখা যাচ্ছে, আর এখান থেকে আর একটু দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে থার্ড স্টেজে। তো চলুন আপনাদের আমি সবকিছু দেখাচ্ছি। আর এই রাস্তাগুলো খুব খাড়া খাড়া, নামার সময় নেমে যাচ্ছি কিন্তু উঠার সময় অবস্থা একদম টাইট হয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে খাড়া খাড়া সিঁড়ি একদম, সেই উপর থেকে নামতে আসছি আমরা। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি নিচ থেকে ফলসটা কেমন লাগে। তো গাইজ আমরা এখন চলে এসেছি এটার একদম লাস্ট স্টেজে। তো এই যে লাস্ট স্টেজ থেকে কিছুটা এরকম দেখায় ফলসটা। তো আমরা এখন এখানে আছি, এখানে একটু ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করলাম। তো চলুন এখান থেকে আমরা ঘুরে আবার ওই সিঁড়ি দিয়ে আমাদেরকে ব্যাক করতে হবে উপরে। তো চলুন আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি উপরে। তো উপরে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সিঁড়িগুলো খুব খাড়া খাড়া সিঁড়ি একদম। এই যে এরকম সিঁড়ি, আর পাশেই ওয়াটারফলসটা। তো খুব খাড়া খাড়া সিঁড়ি, তাই যেতে খুব অসুবিধা হচ্ছে। তো গাইস আমরা এখন ফিরছি এলিফ্যান্ট ফলস থেকে। আর এই যে এখানে হচ্ছে রাস্তা, আর এই যে এটা হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল ফ্র্যাঙ্কি থাপা ভাইয়া। তো এই ভাইয়াই আমাদেরকে হচ্ছে আজকে সাইট সিন করালো, আর কালকে হচ্ছে চেরাপুঞ্জি নিয়ে যাবে। চেরাপুঞ্জির আশেপাশে আরো সাইট সিন গুলো এই ভাইয়াই আমাদেরকে করাবে। তো এই ভাইয়ার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর খুব ভালো ইনি, ব্যবহারও খুব ভালো, আর খুব ভালো সার্ভিস দিচ্ছেন আমাদেরকে। ইনি গাড়ি গাড়ি চালাচ্ছেন এখানে।
তো গাইস আমরা এখন এসে দাঁড়িয়েছি সানসেট পয়েন্টে। সানসেট পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি, এখানে একটা সানসেট ক্যাফেও আছে, নিচে হচ্ছে অনেক গাড়িও পার্ক করা। আর এখানে দেখুন সানসেট হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি। ভিউটা কিছুটা এরকম এখানে। তো গাইজ আমরা হোটেলে চলে এসেছি আমাদের, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মুড়ি মাখা খাচ্ছি আমাদের সন্ধ্যাবেলার এটা টিফিন। তো চলুন এটা খাওয়ার পর রাতের ডিনারের প্রিপারেশন করা হবে। এই যে এখানে হচ্ছে আমাদের মানে রাতে মাংস করা হবে, তো সেই জন্য এখানে পেঁয়াজ রসুন আদা সব কাটা হচ্ছে। আর এখানে এই দেখুন এটা এটা কি হচ্ছে এখন? এটা আলু সিদ্ধ হচ্ছে, ফ্যান্টাস্টিক হবে এটা, ফ্যান্টাস্টিক একদম। আরো ভালো রাখা দাও আরেকটু। তো গাইস আজকে রাতে আমাদের ডিনার হবে এখানেই, আমরা নিজেরাই রান্না করতেছি। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন আদা সব হয়ে গেছে কাটা। আর ওখানে আরেকটা আলুর ডিশ চলছে, তো ওটাও একসাথে আমরা আজকে সবাই রান্না করতেছি। রান্না করার পর আমরা ডিনার করব। তো আপনারা বলতে পারেন ছোটখাটো একটা পিকনিক হচ্ছে, তো দেখতে থাকুন। রান্না হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো গাইজ এই যে এখানে হচ্ছে এই মাংসগুলোকে এখন কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট পিসে। আর এই যে এখানে দেখুন সবগুলো মাংসকে কেটে নেওয়া হচ্ছে, এরপরে রান্না চাপিয়ে দেওয়া হবে। তো গাইস এখানে এখন চাল দেওয়া হচ্ছে ভাত বসানোর জন্য। এরকম একটা আমাদের প্রেসার কুকার দেওয়া হয়েছে, হাঁড়ি এখানে নেই। তো এই প্রেসার কুকারে আমরা চালটা ধুয়ে চালটা সহ প্রেসার কুকারটাকে এই গ্যাসে বসিয়ে দিব। আর এখানে আমাদের মাংস হচ্ছে। তো গাইজ আমরা এখন ডিনার করতে বসে গিয়েছি, যেখানে এখানে আমাদের ভাত দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে মাংস দিয়ে দিবে। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস আমরা এখন জমিয়ে ডিনার করে রুমে চলে এসেছি। আর আপনারা তো দেখলেন আমরা কেমন করে একটা ছোট্ট পিকনিকের মতো করলাম, আর সবাই মিলে রান্না করে তারপরে খুব মজা করে আমরা ডিনার করলাম। তো এখন আমি চলে এসেছি রুমে, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোরে আমরা চলে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে সাইট সিন করার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর যার চ্যানেলে নিউ আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড টাটা বাই বাই।